ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, বান্দা তোমরা তাদের মরা মনে করো না, তিনারা হলেন মরে জিন্দা। সুহাদাদের নাম্বার কত? কচি সুহাদাদের নাম্বার কত? কত? হ্যাঁ, সোনার চাঁদ 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার যদি মরে জিন্দা হয়, 3 নাম্বার যদি মরে জিন্দা হয়, 1 নাম্বার মরে পচে যাবে? 1 নাম্বার কে? নবীন, সিদ্দিকিন, সুহাদা। সুহাদা সম্পর্কে কোরআন বলছে, হাদিস নয়, কোরআন। কোরআন শরীফের একটা আলিফকে যদি কেউ ইনকার করে কাফের হয়ে যাবে। যে হাদিসের মধ্যে অনেক ভাগ আছে, হাদিসের মধ্যে অনেক কেসেম আছে, কিন্তু কোরআন শরীফ কাতঈ দলিল, কারো বাবার ক্ষমতা নেই একটা কেটে দেয়। কোরআন শরীফ কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, বান্দা তোমরা তাদের মরা মনে করো না, তিনারা হলেন মরে জিন্দা। দেখেছেন? তাহলে নবীরা মরে মরদা না মরে জিন্দা? জিন্দা। বেশাক আমার নবী হায়াতুন নবী। কদিন আগে মুহররম গেল, মুহররম, যে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ দয়ার নবীর 2 নয়নের 2 তারা, সাইয়্যিদুস সুহাদা, শহীদের মধ্যে জিনাদেরকে শহীদ করার সবচাইতে বড় হিকমত ছিল, যার নাম হলো এজিদ। লক্ষ্য করুন, মদিনা শরীফে 3 দিন নামাজ বন্ধ হয়ে গেছে। আপনাদের এখানে করোনা হলো, নানান রকম অসুবিধা হলো, আজান বন্ধ হয়েছিল কচি? বলেন তো, আপনাদের মসজিদে কোনোদিন আজান বন্ধ হয়ে গেছে? মসজিদে নববীতে 3 দিন আজান বন্ধ করে দিয়েছে এজিদ। এত বড় পাপিষ্ঠ হতভাগা এজিদ মসজিদে নববীতে তালা মেরে দিয়েছে। 3 দিন আজান বন্ধ, জামাত বন্ধ। আপনাদের গ্রামের মসজিদ নয়, দিল্লির জুমা মসজিদ নয়, বাংলাদেশের ঢাকা বাইতুল মুকাররম মসজিদ নয়, হযরতবাল মসজিদ নয়, কলকাতার নাখুদা মসজিদ নয়, এটা মদিনা শরীফ, স্বয়ং রাসূলুল্লাহর মেম্বার, যেখানে রাসূল নামাজ পড়াতেন। সবাইকে বের করে দিয়েছে, সাহাবাদের বেউজ্জতি করেছে, বের করে দিয়ে মসজিদের নববী থেকে সব সাহাবা হুজুরদেরকে বের করে দিয়ে সমস্ত জানালা, সমস্ত দরওয়াজা বন্ধ করে আর তালা চাবি মেরে দিয়েছে। লক্ষ্য করুন, কেউ নেই। একজন সাহাবা হুজুর রয়ে গেলেন, যিনি হলেন প্রতিবন্ধী, হাত পা ব্যাকা। আহা, এক একজন আছে প্রতিবন্ধী, পাকাটা করছে খুব জোরে হচ্ছে, মাঝারি করা যায় না, 2 এর মাঝখানে করা যাবে না? দেখ না বাবা, লক্ষ্য করুন, এই আলোগুলোকে দিয়ে আরো বেশি গরম হচ্ছে। কি ঘটলো? একজন সাহাবা হুজুর প্রতিবন্ধী ছিলেন, ঘরের মধ্যে রয়ে গেলেন, মসজিদের নববীর ভিতরে রয়ে গেলেন। যে 3 দিন পরে যখন মসজিদের নববী শরীফ, জানেন, দরজার গেটটা খোলা হলো, গেটটা খুলে
সবাইকে বের করা হচ্ছে, সব তালা মারা, কেউ নেই। গেট খুলে দিয়েছে। গেট খোলার পর একজন সাহাবা হুজুর বেরিয়ে এলেন, যিনি হলেন প্রতিবন্ধী। আরে তুমি ভিতরে রয়ে গিয়েছিলে? প্রতিবন্ধী ভিতরে রয়ে গেছে, জানে না। এজিদের দল জানতো না। ভিতরে একটা পিলারের গায়ে, একটা মিনারের গায়ে, কলমের গায়ে রয়ে গেছিলেন। বেরিয়ে এলেন। এ ভাই, তুমি 3 দিন ভিতরে ছিলে, দরজা বন্ধ, জানালা বন্ধ, দরজা জানালা সব বন্ধ, ভিতরটা অন্ধকার। তুমি জোহরের নামাজ, তুমি আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ তুমি কিভাবে পড়লে? তখন তার ঘড়ি ছিল না। 11টা, 12টা, 1টা, 3:30, 4:30। মাগরিবের আজান এতই, ঈশার আজান এত, তখন তো ছিল না। দরজা জানলা সব বন্ধ। তুমি কি করে জানলে? ভিতরে নামাজ পড়লে কি করে? প্রতিবন্ধী সাহাবা, খোদার কসম, প্রতিবন্ধী সাহাবা বলছেন ওই 3 দিন আমি ভিতরে ছিলাম, আর 5 ওয়াক্ত জামাতের সময়টা, টাইমটা আমার রাসূল পাক রওজা মুবারক থেকে আমাকে জানিয়ে দিতে। আরো জোরে বলেন। নবী আমার হায়াতুন নবী, নবী আমার হায়াতুন নবী। কচি পাকাটা চালানা কচি, কথা বুঝেছেন? নবী আমার হায়াতুন নবী, জীবিত নবী, জিন্দা নবী, এতে কোনো সন্দেহ নেই। ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শান দিয়েছিলেন, কি মর্যাদা দিয়েছিলেন, কি মার্তাবা দিয়েছিলেন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একটা কথা বললে বুঝতে পারবেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাসূলকে এত মর্যাদা দিয়ে, মার্তাবা দিয়ে আল্লাহ পাক বলেছিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক তোমাদের কাছে 2টো নিয়ামত পাঠালাম। একটা হলো কিতাব, আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো নূর, হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা আমার আল্লাহ পাক দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। যে সোনার চাঁদেরা, বাবাজিরা, যত ইমাম আছে সর্বপ্রথম আমাদের ইমাম বলেছেন আল্লাহর রাসূল হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা কেন মুরব্বি মানি? আজকে আপনাদের মসজিদে, যে এখন প্রত্যেকটা মসজিদে, কিছুদিন আগে আমার বড় ছেলে এসেছিলেন একচি, কদিন আগে ওই হুজুরের মাজার আছে, হুজুরের নামটা ভুলে গেলাম, হযরতে যে এই আগে, হ্যাঁ মুস্তাকিম, মুস্তাকিম উস্তাদ জি, এইখানটা
ওই যে একজন খাদেম আছেন না, ভাই যাই দরবারে, যে আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, দাদা পীর কেবলার সিলসিলার একনিষ্ঠ খাদেম, এসব জায়গায় এখন নানান রকম বিভ্রান্ত হচ্ছে। ছোট ছেলে পীরজাদা হযরত মৌলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী, দোয়া করবেন দাদা পীর কেবলার সিলসিলার আল্লাহ খাদেম হিসাবে কবুল করেন, বলুন আমিন। যে কিভাবে, কোনটা সঠিক কোনটা ঠিক, এটা না এটা? মোবাইল দেখেছেন, সোশ্যাল মিডিয়া দখল করেছে, সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে। আপনার বক্তব্য কটা আছে, তাদের গোটা মোবাইল ভরা, দেখছেন না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কি বলছে? শিরক, নাউজুবিল্লাহ, একসঙ্গে লেখা শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বড় ভাইজান হযরত আল্লামা পীর কারি ইসমাইল সিদ্দিকী সাহেব বলেন, আদম বলে দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া, কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছ লিখিয়া। আদম বলে দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া, কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছ লিখিয়া। আসমান থেকে উত্তর আসে, আরে বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল হয়ে যাবেন, আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, তিনার পরে যিনি নবী, আদমের পরে যিনি নবী হযরতে শীস আলাইহিস সালামকে আর আদম আলাইহিস সালাম ডাকলেন, ও বাবা শীস শুনে রেখে দাও, আমাকে আল্লাহ তাআলা ডেকে নেবেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব। যাওয়ার আগে তোমাকে জানিয়ে যায়, তুমি যখন কলেমাটা পড়বে, তুমি যখন কলেমাটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, ওই সময় হযরতে শীস আলাইহিস সালাম বলেছিলেন, আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামকে, ও আমার আব্বাজান নবী মুহাম্মদ আসতে এখন হাজার হাজার বছর বাকি, আমি আগে থেকে তিনার উপরে কলেমা পড়বো কেন? ওই সময় হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও বাবা শীস, আমি নিজে চোখে আল্লাহ তাআলার জান্নাতে দেখে এসেছি, জান্নাতের দরওয়াজার উপরে লেখা আছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরওয়াজার উপরে জান্নাতে যত গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় 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 কালেমা শরীফ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা শীস, আমি নিজে চোখে দেখেছি আল্লাহর জান্নাতে আমার আল্লাহ যত ফেরেশতা তৈরি করেছেন, প্রত্যেক ফেরেশতার চোখের ওই কালো তারাটার উপরে লেখা আছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা সে শুনে রেখে দাও, যখন তুমি কলেমা পড়বে নবী মুহাম্মাদের উপরে কালেমাটা পড়ে নিও। যে একসঙ্গে লেখা যাবে না, এর জবাবগুলো কে দেবে? খালি কানে হাত দিয়ে গজল গেয়ে চলে গেলে হবে? হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে দ্বন্দ্ব, প্রত্যেকটা গ্রামে সব মোবাইল পীর সাহেব, মোবাইল পীর ধরে বসে আছে। আপনার গ্রামের আলেমের কোনো দাম নেই, আপনার গ্রামের হাফেজের কোনো দাম নেই, সব মোবাইল মোবাইল আগুল হড়কে হড়কে। বড় পীর
এখন মোবাইল বড় পীর, গ্রামে কত রকমের ফিতনা, কত রকমের ফাসাদ, যে আপনাকে বলছে নাজায়েজ, আপনাকে বলছে ইমামে আজম ছিল মুশরিক, বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, যিনাকে আমরা মানি হানাফি ইমামে আজম আবু হানিফা। যে লক্ষ্য করুন কোনটা সঠিক, এইটা না এইটা? আমি আপনাকে প্রমাণ দেব, এইটা না এটা। কোথা পেয়েছেন এটা? কোথা পেলেন? একটা হাদিস দেখান, একটা হাদিস নিয়ে আসেন। এইটা নাবির ওপর নাবির নিচু, নাবির ওপর নাবির নিচু, এটা কোথা পেলেন? দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকটা গ্রামে শুক্রবার 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছেন কেন? কোথা পেলেন? জুম্মার নামাজ 2 রাকাত, যে জুম্মার দিন আরো একটু আগে আসবেন, শুক্রবার মসজিদে আরো আগে আসবো, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়বো, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বো, 4 রাকাত কাবলাল জুমা পড়বো, 2 রাকাত জুম্মার নামাজ পড়বো, 4 রাকাত বাদাল জুমা পড়বো, 4 রাকাত আখির জোহর পড়বো, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়বো, 2 রাকাত নফল পড়বো। এবারে যান, কোথা পেলেন 2 রাকাত পড়ে পালাচ্ছেন কেন? যে জানাজার নামাজ পড়তে যাও, জানাজা পড়ে পালাচ্ছেন, কবরে মাটিটা কে দেবে? কবরে মাটিটা আল্লাহর রাসূল বলছেন জানাজার নামাজ পড়ে উহুদ পাহাড় পরিমাণ নেকি, কবরে মাটি দিলেও উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। একটা করলেন, একটা করলেন না, খানা খেলেন হাত ধুলেন না, হবে? খানা খেলেন হাত ধুলেন না, একটা করলেন, একটা করলেন না, জানাজা পড়লেন মাটি দিলেন না, 2 রাকাত পড়ে পালাচ্ছেন, এগুলো কে পড়বে? মোবাইল ধরেছ, মোবাইল হুজুর, হ্যাঁ কথা বুঝেছেন? এই লোকটা বলতে চলে গেছে, যে মানুষটা বলতেন এই এলাকায় আমার মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার সিলসিলার হাতিয়ার ছিলেন হযরত আল্লামা আব্দুল ওয়াহাব গাজী সাহেব হুজুর। অনেক বলতেন, আমার ওখানে যেতেন, কোনোদিন ওনাকে বসাতে পারলাম না, এইভাবে এমনিতেই ওনার ঘাড়ে একটু অসুবিধা ছিল, ঘাড়ে একটু অসুবিধা ছিল, স্পলাইটিস ছিল, ঘাড়ে সেই ক্যাপ দিয়ে রাখতেন, দরবারে যেতেন এইভাবে, হুজুর বসেন না, না না আপনি বসেন, হুজুর বসেন না, না না আপনি বসেন। খোদার কসম বাড়ি থেকে আমার নিজের গিলাসে নিয়ে এসে পানি খাইয়েছি হুজুর, আমার নিজের গিলাসে, যে পানিটা আমি বাড়িতে খাই আমার গিলাসে, এসেছেন আমার নিজের গিলাসটা, আপনার ভাবি যান কেউ আমার গিলাসটা দাও, হ্যাঁ আমার গিলাসটা দাও। সুবি সাহেব হুজুর এসেছে, হুজুর এসেছেন নিমতা ফতুল্লাপুর থেকে, দাদা পীরের সিলসিলার হাতিয়ার খাদেম, যে আমার নিজের গিলাস বাড়িতে বসিয়ে খানা নাস্তা আমি নিজে হাতে হুজুরের খেদমত করেছি। ওই লোকটা বলতেন আজ নাই, চাষি নাই ঘর নাগল তুলে ধর, চাষি নাই ঘর নাগল তুলে ধর। প্রত্যেকটা গ্রামের মসজিদে মসজিদে এই সব জিনিসগুলো ঘটছে, কে বলবে? কে বলবে? এখন সব মাইকে উঠে কেসা কাহানি গল্প হ্যান ত্যান হাবি জাবি যা তা বলে টাইম পাস করে দিয়ে এই সবগুলো গ্রামের লোকগুলো বাবারে মারে করে ভুগছে, আপনাকে বেদাতি বলছে, আপনাকে নাজায়েজ বলছে, আপনাকে হারাম বলছে, আপনার নামাজে মোনাজাত করছে না, এইভাবে মোনাজাত বুকে হাত দিয়ে নামাজ পড়ছে, খালি মাথায় নামাজ পড়ছে, গেঞ্জি পরে নামাজ পড়ছে, প্যান্ট শার্ট পরে নামাজ পড়ছে, কথা বুঝেছেন? নানান রকম, এগুলো কে বলবে? মাইকে আপনাকে নাজায়েজ হারাম বলে দিচ্ছেন, আপনি চুপ করে বসে আছেন। মুরব্বী কুড়ো আঙুল, এই বুড়ো আঙুল দরকার, আমরা বুড়ো আঙুল মানি। তোর কি আছে না আছে দেখার দরকার নেই, আমার দাদা পীর কি বলছে। তোর কি আছে না আছে দেখার দরকার নেই, আমার ইমামে আজম কি বলছে। আমরা হানাফি। ভাইজান আমার দোস্ত আমার,
ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও ভাইজানেরা, নিমতা ফতুল্লাপুর এলাকার মানুষেরা, একবার লক্ষ্য করুন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মারতাবা আল্লাহ তাআলা কত বড় দিয়েছেন। ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আমার আল্লাহ বলেন সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, সাহাবারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, রাস্তায় দাঁড়িয়ে 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 এক টুকরো গোস্ত খেতে হবে, এক টুকরো গোস্ত খেতে হবে। বলে কিসের গোস্ত? বলে এটা শোরের গোস্ত। এটা কিসের গোস্ত? বলে শোরের গোস্ত। এই গোস্তটা যদি না খাও কল্লা কেটে লিয়া হবে, কল্লা কেটে লিয়া হবে। শোরের গোস্ত খেতে হবে, না হলে কল্লা কেটে নেবো। ও সোনারা, কিতাব বলছে জান বাঁচানো ফরজ, কিতাব বলছে জান বাঁচানো ফরজ। জান বাঁচাবার জন্য ওটা আপনাকে খেতে হবে, আত্মা বাঁচাবার জন্য, জানকে বাঁচাবার জন্য শোরের গোশতটা খেতে হবে। নাউজুবিল্লাহ। ও সোনার চাঁদেরা, সাহাবায়ে কেরামরা জানতেন, কিন্তু জান বাঁচাবার জন্য জালেমরা কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে। এই কাজটা করো, জেনা করো, না হলে মেরে দেবো। ব্যভিচারী করো, না হলে মেরে দেবো। মদ খাও, না হলে মেরে দেবো। সুদ খাও, না হলে মেরে দেবো। শোরের গোশত খাও, না হলে মেরে দেবো। না 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 না, সাহাবা হুজুররা জান দিতে প্রস্তুত ছিলেন, তথাপি আল্লাহ তাআলার শরীয়তের কোনো খিলাফ কাজ তিনারা করে যান না। পারবেন কি গো? পারবেন? রাস্তায় একবার বলতে হবে, নাই জানে মেরে দেবো। বলে ফেলছে তো, কাগজে দেখছেন না? দেখছেন না? এই ঈমান, সাহাবা হুজুরদের এই ঈমান ছিল, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আপনার ঈমান ইবাদতে ঈমান, সাহাবাদের ঈমান স্বয়ং রাসূল বলছেন আল্লাহ পাক তাদের কলবে স্বয়ং আল্লাহ ঈমান লিখে দিয়েছিলেন। বিলালের জুলুম শুনেছেন আলেমদের মুখ থেকে, বিলালের উপরে অত্যাচার আলেমদের মুখ থেকে শুনেছেন। চটেছে, বিলাল সরেছে, হযরতে খুবাইব সরেছে, হযরতে আসিম সরেছে, হযরতে জাইনাব সরেছে, দুয়ারখানা করে ফেলেছে, মাঝখান থেকে চিরে দুয়ারখানা করে দিয়েছে। তথাপি ওয়াহদানিয়াত আল্লাহ পাকের জায়গায় এক যাররা সরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। তাদের সম্পর্কে কোরআন বলছে কি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবারা জান্নাতি, আমার সাহাবারা জান্নাতি, আর আমার সাহাবাদের হাতে যারা হাত দেবে তারাও জান্নাতি। জোরে বলুন, আরো জোরে বলেন। সাহাবা হুজুররা কি? সাহাবা হুজুররা কি? জান্নাতি। আর সাহাবাদের হাতে হাত যারা দেবে তারাও জান্নাতি। জি, চলে আসেন। কোথায় নিয়ে যাচ্ছি এবার বুঝতে পারবেন, এবার বুঝতে পারবেন কোথায় নিয়ে যাচ্ছি। এতগুলো মানুষ বসে আছে, ইমামে আজম আবু হানিফা। চলে আসুন, ইমামে আজম আবু হানিফা। আমরা জিনাকে মেনে এইভাবে নামাজ পড়ছি, আমরা জিনাকে মেনে এইভাবে নামাজ পড়ছি, এভাবে নয়, এইভাবে আমরা নামাজের পরে মোনাজাত করি জিনাকে মেনে। তিনি কে? রং মিস্ত্রি। ইমামে আজম রং মিস্ত্রি ছিলেন। ইমামে আজম গরুর গাড়ি চালাতেন। ইমামে আজম লোকের জমি রইতে যেতেন না রুই চষতে যেতেন? জমি চষতেন ইমামে আজম। অত সহজ নয়। জামানার ইমাম, জামানার ইমাম। যে কি করলেন?
রাসূল বলছেন আমার সাহাবারা জান্নাতি, আমার সাহাবাদের হাতে হাত যারা দেবে তারা হলো জান্নাতি। ইমামে আজম আবু হানিফা আমার রাসূল পাকের সাহাবার হাতে হাত দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম জান্নাতি, ইমামে আজম জান্নাতি। আমরা জিনাকে মানি, তিনি হলেন একজন জান্নাতি মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হানাফি, আমরা হানাফি। খবরদার এই মোবাইলের নানান রকম বক্তব্য নেটে শুনে নিজেদের ইমানে আমলে বরবাদ করবেন না। মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেভাবে আমাদের এলাকা হুজুর কেবলা যেভাবে বলে গেছিলেন তার উপরে আপনারা মজবুত থাকবেন। কথা বুঝেছেন? ইমামে আজম বলে গেলেন আল্লাহ রসুল হায়াতুল নবী। ভাইজামা দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী পাকের যত মুজিজা ছিল, আমার রাসূলুল্লাহর যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা যার নাম আল্লাহ পাকের কালাম, যার নাম হলো কুরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, কুরআন 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 শরীফ আমার আল্লাহ তাআলার প্রমাণ, আল্লাহ তাআলার নিয়ামত, যার নাম হলো কুরআন শরীফ। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ফুরফুরা শরীফে এখনো হায়াতে রয়েছেন, ফুরফুরা শরীফে এখনো হায়াতে আছেন আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার কোরআনের উপরে যিনি কঠিন মজবুত আছেন, হযরতে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মেজলা হুজুর পীর কেবলার মেজো সাহেব জাদা, মেজলা হুজুর কেবলার মেজো সাহেব জাদা, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব কথায় কথায় খালি কোরআন 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 কোরআন। আল্লাহ পাকের কোরআন শরীফ ছাড়া কোনো কথা উনি সহজে বলেন না। ও সোনার চাঁদেরা, নবী পাকের যত মুজিজা ছিল, সবচাইতে বড় মুজিজা যার নাম হলো কোরআন, আল্লাহ পাকের কালাম। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের উপরে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দিয়েছেন, এমন একটা রহমত আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ পাকের প্রমাণ আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। তার এক নাম্বার প্রমাণ হলো যার নাম হলো কোরআন শরীফ। ও সোনার চাঁদেরা, তামাম দুনিয়াতে, তামাম পৃথিবীতে, তামাম দুনিয়ায়, তামাম পৃথিবীতে যত রকমের কিতাব রয়েছে, কোরআন শরীফের 6666টা আয়াত, কোরআন শরীফের 6666টা আয়াত, 114টা সূরা। ও সোনার চাঁদেরা, কত বড় বড় সায়েন্স, কত বড় বিজ্ঞান, কত বড় জ্ঞানী গুণী, কত কি মানুষ দুনিয়াতে তৈরি হয়েছে, তাদেরকে বলুন তো দেখি, কোরআন শরীফের একটা আয়াতের মতো আর একটা আয়াত তৈরি করে দেখাতে, কোরআন শরীফের মতো আর একটা আয়াত তৈরি করে দেখাতে, না না, জাপান যেটা তৈরি করলো, চীন সেটা তৈরি করে দেখিয়ে দিল, আমেরিকা যেটা তৈরি করলো, লন্ডন সেটা তৈরি করে দেখিয়ে দিল। ও সোনারা, কোরআন শরীফের একটা আয়াতের মতো আর একটা আয়াত তৈরি করে দেখানো তামাম দুনিয়াতে কারো বাবার ক্ষমতা হলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন, আল্লাহর প্রমাণ, আল্লাহ আছে তার প্রমাণ আল্লাহর কোরআন, যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, রাসূলের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। রসুলের খাওয়া, রসুলের চলা, রসুলের ফেরা, রসুলের হাঁটা, লাইসা কামিসলিহি,
কারোর সঙ্গে মেসেল চলবে না। রসুল আমাদের মতো নয়, রসুলের খাওয়া দাওয়া পড়াশোনা আমাদের মতো নয়। কেউ যদি বলে রসুল আমাদের মতো, না, অত সহজ নয়। রসুল তাম পৃথিবীতে সৃষ্টি জগতের যিনাকে আল্লাহ তাআলা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সকলের শিক্ষক করে আল্লাহ পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে দুনিয়ার কোনো মানুষের মতো রসুল পড়তেন না, দুনিয়ার কোনো মানুষের মতো রসুল পড়তে পারতেন না। রসুলের উস্তাদ স্বয়ং আল্লাহ ছিলেন, সে জ্ঞান আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ দেয়া জ্ঞান। দুনিয়ার ওই রকম বকাবক ধকাধক অত সহজ নয়। স্বয়ং আল্লাহ পাক স্বয়ং রসুলের উস্তাদ। কেমন এলেম দিয়েছেন সেটা আল্লাহ পাক জানেন। দুনিয়ার কোন এলেমের সঙ্গে আল্লাহর রসুলের এলেমের তুলনা করা যাবে না। কথা বুঝেছে? আল্লাহু আকবার। কিরে কইছি, খাতা আনছিস নাকি? খাতা নাকি রে? কেন? আমি ওটাই ভয় খেয়েছিলাম যে এরা চাঁদা তোলাবে না তো। যে এই 1.5 মাস আগে অপারেশন হয়েছি, বসি 1.5 মাস আগে গল ব্লাডার কেটে বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝেছেন না? চিল্লানো নিষেধ, ওয়াজ করা নিষেধ, ডাক্তার বলে দিয়েছে 3 মাস পুরো চুপচাপ থাকবে না। 7 দিন পর থেকে শুরু করেছি, 7 দিন পর থেকে। আল্লাহর মেহেরবানি, দাদার মাজারে সালাম দিয়ে চলে আসি। আমার পীর কেবলা বলেছিলেন, এই কোচি, যখন কোনো অসুবিধা হবে চোখটা বন্ধ করে একটু খেয়াল করবে, চোখটা বন্ধ করে একটু খেয়াল করবে। যে আল্লাহ আল্লাহ রসুলের দিকে খেয়াল করে চেহারার দিকে খেয়াল করবে, আমার চেহারার দিকে তাকাবে। আল্লাহর শুকর যে বড় ভাইজান হযরত আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আপনারা তো জান জেকেরে মাহফিল, বাবাজি ইমরান সিদ্দিকী, আমার বাবাজি, বড় ভাইজান পীর কেবলার এক ছেলে ইমরান সিদ্দিকী জেকেরের মাহফিল করে, বহু মানুষ এলাকা থেকে যায়। বড় ভাইজান আমাকে নিজে বলেছেন, আল্লাহ সাক্ষী আছে সামনে মসজিদ, হযরত আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী কোচি, শোনো, হার্ট বাইপাস করেছে, পুরো এখান থেকে এতটা পুরো চিরে 2 আধখানা। বড় ভাই জানাই ডাক্তার দেবী সেটি যে অপারেশন নিজে হাতে করেছেন, বাকি সমস্ত অপারেশন তার সাথীরা করে। উনি দাঁড়িয়ে থাকে, অন্য অন্য যারা থাকে, অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, তারা সব অপারেশন করে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, হ্যাঁ এটা এইদিকে, এটা ওইদিকে। কিন্তু বড় ভাইজান পীর কেবলার অপারেশনটা উনি নিজে হাতে করেছিলেন, ডক্টর দেবী সেটি। কেন? বলে ইনি ফুরফুরার পীর সাহেবের পুতা, ইনার অপারেশনটা আমি নিজে হাতে করে সব এইখান থেকে সব শিরা কেটে, আমায় নিজে দেখিয়েছেন, এখান থেকে সব শিরা কেটে কেটে ভেতরে সব হার্টের সঙ্গে সব জুড়েছে। অপারেশন হয়ে গেল, যখন হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, বড় ভাইজান পীর কেবলা বলছেন, আমাকে নিজে বলেছেন, দেখো কোচি, আমার যখন হুঁশ ফেরে তখন দেখি আমার খুব জোরে জোরে কাশি হচ্ছে, কাশছি। ডাক্তার নিজে চিন্তায় পড়ে গেল, রুগী কাশছে, এই মাত্র সেলাই করে সব জোড়া হয়েছে ভিতরে, আর তাহলে কাশি হচ্ছে মানে বুঝতে পারছেন, লাড়া খাবে। ডাক্তার চিন্তায় পড়ে গেছে। তখন বড় ভাইজান পীর কেবলা বলছেন, আমি বেডে শুয়ে আমি বলছি, আল্লাহ পাক আপনার রহমত আমার হাবিবের ওসিলায়, আল্লাহ পাক আপনার রহমত আমার হাবিবের ওসিলায়, আমার পীর কেবলার দোয়া, আব্বাজান মেজো হুজুর পীর কেবলার দোয়াতে আল্লাহ পাক আমার কাশিটা ভালো করে দেন। কোচি, তার কয়েকক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম, কিছুক্ষণের পরে আমি ঘুমিয়ে পড়লাম, আর ঘুম থেকে যখন উঠেছি, উঠার পরে দেখছি আমার কাশিটা ভালো হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, বন্দুকের গুলি মিস হয়, আল্লাহর ওলিদের দোয়া মিস হয় না। যে আল্লাহর ওলিদের দোয়া মিস হয় না, ওলির মতো ওলি হতে হবে। নাম আবার অনেক লোকের নাম আছে ওলি, আমাদের ফুরফুরাতে আবার এক একটা নাম আছে, তার নাম হচ্ছে মুফতি বাড়ি, আবার হাজি বাড়ি, একটাও হাজি নাই, নাম দিয়েছে হাজি বাড়ি, মুফতি পাড়া। যে ওলি নাম হলে হবে না, কাজে ওলি হতে হবে।
কাজে ওলি হতে হবে, ওলির মতো ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, সেই ওলি। জি হ্যাঁ, আল্লাহর ওলিদের দিকে তাকালে জীবনের সমস্ত সাগিরা গোনা মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর ওলিদের দিকে তাকালে তাদের জীবনের সমস্ত সাগিরা গুনাহ মাফ হয়ে যায়, মাফ হয়ে যায়। আল্লাহর ওলিকে সালাম দিলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলে এসেছিলাম উনসানি 100 মধ্যে 95টা লোক জামাতি, 100-র মধ্যে 95টা লোক জামাতি। সেখানে ওয়াজ করতে করতে আমি বলেছিলাম যে আল্লাহর ওলিদের সালাম দিলে, আল্লাহর মাহবুব বান্দাদের সালাম দিলে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলে হুজুর কি বলছেন? হ্যাঁ হবে। কেন? ওই ঠোঁট আল্লাহর কবুলিয়াতের ঠোঁট। খাজা বাবার ঠোঁট তোমার ঠোঁট এক নয়, বড় পীর সাহেবের ঠোঁট তোমার ঠোঁট এক নয়, নিজামুদ্দিন আউলিয়ার ঠোঁট তোমার ঠোঁট এক নয়, কুতুবুদ্দিন বখতিয়ার কাকির ঠোঁট তোমার ঠোঁট এক নয়, হযরতে হাজী আলীর ঠোঁট তোমার ঠোঁট এক নয়, ইমামে আজমের ঠোঁট তোমার ঠোঁট এক নয়। কেন? যে ঠোঁট দিয়ে আল্লাহ জিকির হয়, যার ঠোঁটটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, যার ঠোঁটটাকে আল্লাহ কবুল করেছেন, সেই মানুষকে যখন বলবেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক, উনি যখন বলবেন ওয়ালাইকুম আসসালাম, যে ঠোঁটটা কবুলের ঠোঁট, ওই ঠোঁট দিয়ে যখন বলবে ওয়ালাইকুম আসসালাম, ওই কবুলের ঠোঁটের ওসিলায় তোমার উপরও রহমত বর্ষণ হয়ে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওটা কবুলের ঠোঁট, ওটা কবুলিয়াতের ঠোঁট। হ্যাঁ, সোনার চাঁদ, আমার কলজের টুকরোরা, বাবাজিরা, আল্লাহ হেফাজত করেন। বিশ্ব নবী দিবস কায়েম রাখেন, কায়েম রাখেন। খবরদার আপনারা বিশ্ব নবী দিবস পালন করবেন, তার মধ্যে যেন বেশরিয়াতি কাজ না হয়। 15টা ভাইয়ের একটা ছেলে আদব করতে করতে যেন মরে না যায়। 15টা ভাই একটা ছেলে, ওরে আমায় দে না রে, ওরে আমায় দে না রে, ওরে আমায় দে না রে, ওরে আমায় দে না রে। ছেলেকে সাঁকি টিপে মেরেই ফেলবে। আদর করতে করতে মেরে ফেলবেন না, জানো? আদর করতে করতে মেরে ফেলবেন না। নবীকে বাড়াতে 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 আল্লাহ সমান করে ফেলবেন না, জানো? নবী আর আল্লাহ এক, বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ায় যিনি নবী, আখিরাতে তিনি আল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। দেখো দেখো, লাইনে থাকতে হবে, লাইনে থাকতে হবে। কথা বুঝেছেন? আল্লাহ খায়ের করেন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আজান, আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। নূরের নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছনে নামাজ পড়লে এমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ